গুড ইভিনিং সম্মানিত দর্শকবৃন্দ এবং শ্রোতাবৃন্দ। আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি, যেটা শুনে তোমরা খুব নিজেদের মধ্যে আনন্দ বোধ করবে এবং একটা পজিটিভ এনার্জি পাবে খুঁজে। বর্তমানে আমাদের অল ইন্ডিয়া বেসে যে সমস্ত এক্সাম হচ্ছে, সেই সমস্ত এক্সাম কখন রেজাল্ট বেরোবে এবং কখন কতটা ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট হবে, সেটা নিয়ে আজকে আমি এই ভিডিওটা করছি। এর মাধ্যমে তোমরা জানতে পারবে যে আমাদের যে রেলওয়ে এনটিপিসি এক্সাম রয়েছে, সেই এক্সামে কিভাবে আমরা সাকসেস পাবো সেই রেটটা, এবং কি কি ধরনের পরীক্ষা অলরেডি হচ্ছে বা প্রসেসিং চলছে, তার ফর্ম ফিল আপ হয়ে গেছে, সেগুলো আমি আজকে আলোচনা করব। এক্সেপ্ট টিচিং লাইন, আমি আজকে টিচিং লাইন ছাড়া কথাগুলো বলবো, তো তোমরা ভালো করে মন দিয়ে শুনবে। আমরা শুনেছি যে ইতিমধ্যে এনটিপিসিতে কত অ্যাপ্লাই হয়েছে। গ্র্যাজুয়েট লেভেলে অ্যাপ্লাই হয়েছে তোমার 58,40,861 জন, এবং নন গ্র্যাজুয়েট লেভেল মানে 12 লেভেলে অ্যাপ্লাই হয়েছে তোমার 63,26,818 জন। তো সংখ্যাটা অনেক বেশি, যেখানে গ্র্যাজুয়েট লেভেলে তোমার ভ্যাকেন্সি রয়েছে 8,113টা মাত্র, অনলি, মাথায় রাখবে। এবং 12 লেভেলে ভ্যাকেন্সি রয়েছে 3,445টা অল ওভার ইন্ডিয়া। এবার আমি যদি টোটাল কাউন্ট করতে যাই, তাহলে অ্যাপ্লিকেশনের সংখ্যা আছে 1.21 crore। ব্যাপারটা বুঝতে পারছো? আমাদের 140 কোটি যদি জনসংখ্যা ধরে নেওয়া হয় গোটা অল ইন্ডিয়াতে, তাহলে তার কত পার্সেন্ট অ্যাপ্লাই করছে সেটা বুঝতে পারছো। কিন্তু কথাটা হলো যে এরা সবাই কি প্রতিযোগী? এরা সবাই কি পড়াশোনা করছে চাকরির জন্য? এবং আমার 2024 সালে কি কি পরীক্ষার জন্য অ্যাপ্লাই হয়েছে সেটা যদি একবার দেখি, তাহলে আমি বলছি তোমাদের। দেখো, এসএসসি জিডি 2023, যেটা ভ্যাকেন্সি ছিল 26,146টা, এবং এটা 13ই ডিসেম্বর 2024 কিন্তু ফাইনাল রেজাল্ট হয়ে যায়। তো এরা রেজাল্ট হওয়া সত্ত্বেও কিন্তু এখন কতগুলো জয়েন করেছে, এখনো প্রসেসিং চলছে, ফলে এরাও কিন্তু ফর্ম ফিল আপ করেছে। নাম্বার 2, এসএসসি কনস্টেবল জিডি 2024, 39,481 জন পরীক্ষার্থী ছিল, মানে এটা ভ্যাকেন্সি 39,481 জন এই ভ্যাকেন্সিতে নিয়োগ হবে। এটা 15 তারিখ আগস্ট 2025-এর মধ্যে কিন্তু ফাইনাল রেজাল্ট হয়ে যাবে, মানে 2025-এ এটা জয়েনিং হয়ে যাবে। 3 নাম্বার যদি আমি বলি, 3 নাম্বারটা হচ্ছে এসএসসি সিজিএল 2024, এর ভ্যাকেন্সি ছিল 18,174 জন, এবং 13 তারিখ মার্চ 2025-এর রেজাল্ট হয়ে গেছে। তার মানে এখান থেকে কত 18,174 জন কিন্তু এনটিপিসিতে যাবে না। তারপরে হচ্ছে এসএসসি সিএইচএসএল 2024, এটা হচ্ছে 3,712টা ভ্যাকেন্সি ছিল, 18 তারিখ ফেব্রুয়ারি 2025 রেজাল্ট হয়ে গেছে। এসএসসি এমটিএস 2024, এটার ভ্যাকেন্সি ছিল 11,518টা, 12 তারিখ মার্চ এটার নিয়োগ মানে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। আইবিপিএস অফিস অ্যাসিস্ট্যান্ট 2024, এটা ছিল 10,000 ভ্যাকেন্সি, 1 জানুয়ারি এর রেজাল্ট হয়ে গেছে। 7 নম্বর আইবিপিএস ক্লার্ক 2024, 6,128 জন ভ্যাকেন্সি ছিল, এটা 1 এপ্রিল রেজাল্ট হয়ে যাবে। এবং তারপরে হচ্ছে আরআরবি টেকনিশিয়ান 14,298 জন, এর রেজাল্ট তোমার হয়ে গেছে 1 মার্চ। আরআরবি এলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2024, এর ভ্যাকেন্সি ছিল 18,799টা, জুলাই 2025-এর রেজাল্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে তোমার আরপিএফ কনস্টেবল এসআই 2024, এটার ভ্যাকেন্সি ছিল তোমার 6,660 জন, ডিসেম্বর 2025-এর মধ্যে এর কিন্তু নিয়োগটা হয়ে যাবে, মানে ফাইনাল রেজাল্ট চলে আসবে। এসএসসি এরপরে 11 নম্বর থাকছে এসএসসি সিজিএল 2025, এসএসসি সিএইচএসএল 2025, এসএসসি এফটিএস 2025। তো এইখানে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, এই যে আমি পরীক্ষার নামগুলো বললাম এবং এতগুলো ভ্যাকেন্সি বললাম, এগুলোতে অলরেডি ফাইনাল রেজাল্ট 2025-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ফলে এরা কোথাও না কোথাও চাকরিটা জয়েন করবে। ফলে কি হচ্ছে, যখনই একটা চাকরি জয়েন করবে তখন এরা কম্পিটিশন থেকে অনেকটা হলেও দূরে চলে যাবে। কেননা কারণ যখন এদের জয়েন হয় চাকরির মধ্যে আসার পর কিন্তু অফিসিয়াল ওয়ার্কে বা বিভিন্ন ক্ষেত্রে
সিচুয়েশন অনুযায়ী কিন্তু সবাই তার পড়াশোনাটাকে সেই বেকার থাকা অবস্থার মতো চালাতে পারবে না। বলে একটা স্যালারি পাবে এবং স্যালারি পাওয়ার ফলে কি হচ্ছে, তাদের মনের মধ্যে একটা কোথাও আলস্যতা আসবে, ফলে তারা কম্পিটিশন থেকে ধীরে ধীরে সরে পড়বে। চাকরি পেয়ে গেছে ফলে একটু রিল্যাক্স নিতে চাইবে। এদের মধ্যে চাকরি পাওয়ার পর কিন্তু মাত্র 1% ক্যান্ডিডেটই কিন্তু চাকরির জন্য পড়াশোনা করতে পারে। তো এই হচ্ছে ব্যাপারটা। এবার আমি যদি এই ভ্যাকেন্সিগুলো ক্রিয়েট যেগুলো হয়েছিল এটা টোটাল যদি করতে যাই, তার পরিমাণটা হচ্ছে 1,53,000। 1,53,000 যারা অ্যাসপিরেন্ট ছিল তারা চাকরি পাওয়ার পর কি হচ্ছে, প্রতিযোগী কম্পিটিটিভ পরীক্ষা থেকে হালকা হলেও স্লাইড কেটে যাবে, এরা কম্পিটিটিভে আর থাকবে না। ফলে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, যারা বেকার পুরোটাই, তারা কিন্তু কম্পিটিশনে থাকছে। এবার আমি যদি দেখতে যাই, আবার মাথায় রাখবে ওয়েস্ট বেঙ্গল এবং অল ইন্ডিয়া বেসিসে ইউপি স্টেটের কিন্তু অনেকগুলো ক্যান্ডিডেট থাকে যারা বিভিন্ন জায়গায় চাকরিতে জয়েন করে। এবার এদের মধ্যে ইউপিএসসিতে এসআই এবং কনস্টেবলে নিয়োগ হয়েছে তোমার 85,000, ফলে এখান থেকে আরো 85,000 সাইডে সরে যাবে এনটিপিসি থেকে। ফলে কি হচ্ছে, আমি যদি হিসাব করতে যাই তাহলে এখানে প্রায় হচ্ছে 3 লাখের মতো ক্যান্ডিডেট কি হচ্ছে বেরিয়ে যাবে। অল ওভার যদি আমি একটা হিসাব করতে চাই, প্রায় 3 লাখের মতো ক্যান্ডিডেট চাকরি পেয়ে বেরিয়ে যাবে। কিন্তু মাথায় রাখবে যে যতগুলো ফর্ম ফিল আপ হয় ততগুলো পরীক্ষার্থী কিন্তু পরীক্ষার জন্য পড়াশোনা করে না। ফলে কি হচ্ছে, তোমার আমাদের কিছু সংখ্যক প্রতিযোগী থাকে যারা পড়াশোনার সাথে অনবরত যুক্ত থাকে, ঠিক আছে। তাদের মধ্যে এই 3 লাখ ক্যান্ডিডেট যদি বেরিয়ে যায় তাহলে কম্পিটিশনটা কমে গেল। তোমার মনে হতে পারে যে দাদা, যে এনটিপিসিতে ফর্ম ফিল আপ হয়েছে 1.21 crore, তাহলে আমার তো অনেক ভয়, ভ্যাকেন্সি তো যত সামান্য 8,113টা এবং 3,445টা, তাহলে এই ভ্যাকেন্সিতে এত গুণ ক্যান্ডিডেট রয়েছে, আমরা কি চাকরিটা পেতে পারি? অবশ্যই চাকরিটা পেতে পারো, সবাই কিন্তু কম্পিটিশনে থাকবে না, মাথায় রাখবে। ফলে কি হচ্ছে, আমি যদি 1.21 crore-কে আমি টোটাল অ্যাসপিরিয়েন্ট ধরি, সেখান থেকে বাদ যাচ্ছে, মানে সেখান থেকে ক্যান্ডিডেট পড়াশোনা করবে অ্যাকচুয়ালি তোমার 50%, ধরে নিলাম 50%, তাহলে সেখানে কত হচ্ছে 60 লাখ। তাহলে 60 লাখ কি হচ্ছে, CBT 1 এর জন্য একদম ফুললি প্রিপেয়ার্ড। তোমাকে 60 লাখ ক্যান্ডিডেটের সাথে লড়াই করতে হবে। তারপরে চলে আসলাম যে এখান থেকে 60 লাখ থেকে 12 লাখ ক্যান্ডিডেট, মেইনলি তোমার 50% মধ্যে 12 লাখ ক্যান্ডিডেট কিন্তু একদম ডেডিকেটেড হয়ে আছে। এই 12 লাখের মধ্যে পরীক্ষার্থীতে বসবে, একদম 12 লাখের মধ্যে 12 লাখ পরীক্ষার্থীতে বসবে। 12 লাখের মধ্যে কি হচ্ছে, মেইন এক্সপিরিয়েন্স যারা ছিল 3 লাখ ক্যান্ডিডেট 2025-এ এই যে চাকরিগুলোর কথা আমি বললাম সেগুলোতে বেরিয়ে যাবে। এবার এনটিপিসি নিয়োগটা কখন হবে? এনটিপিসি নন গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাটা তোমার মে এপ্রিলে হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু অফিসিয়ালি কোনো খবর পাওয়া যায়নি। এবং নন গ্র্যাজুয়েটটা তোমার হতে পারে মে জুনে, তবে অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি। এবার তোমার 12 লাখ ক্যান্ডিডেট থেকে যদি 3 লাখ বাদ দিয়ে দাও তাহলে কত থাকছে, 9 লাখ। এবার 9 লাখ ক্যান্ডিডেট কি হচ্ছে, CBT 2 এর জন্য CBT 1-এ তোমার একদম ফুললি প্রিপেয়ার্ড কম্পিটিটর। এই 9 লাখের সাথে তোমাকে কম্পিটিশন করতে হবে। এবার 9 লাখের মধ্যে তোমাকে CBT 2-এ বসবে, CBT 2-এতে বাদ যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে সেখানে মেডিকেল হবে, তারপরে কিন্তু নিয়োগটা হবে। এবং এনটিপিসির নিয়োগটা তোমার কখন হবে জানো, 2026-এ এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে রিক্রুটমেন্টটা হবে। এবার এপ্রিল থেকে জুলাই 2026, এবছর না, 2025-এ বেরিয়ে আছে কত, 1,53,000 অ্যাসপিরেন্ট চাকরি পেয়ে বেরিয়ে যাবে। বুঝতে পারছো, মানে মেন স্রোতে যারা রয়েছে তাদের এতগুলো ক্যান্ডিডেট বাদ, ইউপিতে যাচ্ছে 85,000, তাহলে তার সাথে যুক্ত করে দাও। এইভাবে আমি যদি সমস্ত কিছু ক্যালকুলেট করি তাহলে 3 লাখ ক্যান্ডিডেট বেরিয়ে যাচ্ছে, যারা কিন্তু চাকরিতে অনবরত একদম আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এবার ফ্রেশার যারা পড়ে আছে, যারা টোটালি কোনো চাকরি পায়নি, তারা কিন্তু পড়াশোনাতে ডেডিকেশন বেশি দিতে পারবে। আর যারা চাকরি পাচ্ছে তাদের মধ্যে মাত্র 1% পড়াশোনার সাথে যুক্ত থাকে, যারা ড্রিম জব পায়নি তারা অনবরত লেগে থাকে। বোঝা গেল? তো কম্পিটিশন করতে গেলে আমি কতগুলো পরীক্ষার সাথে যুক্ত হতে পারছি এবং এতগুলো পরীক্ষা আমার অল ইন্ডিয়া বেসে হচ্ছে। আমরা বলছি চাকরি হচ্ছে না, চাকরি পাচ্ছি না, কিন্তু আসলে যারা কম্পিটিশনে পড়ছে তাদের জন্য কিন্তু অনেক স্কোপ খোলা রয়েছে। বোঝা গেল ব্যাপারটা? মানে যদি তুমি চাকরি পেতে হবে, যে কোনো একটা চাকরি হলেই হবে, বা আমি আমার পছন্দের চাকরি দেখতে যাচ্ছি না, আমাকে সেটেল হতে হবে, তাহলে তোমায় কিন্তু
যে কোনো একটা চাকরি তুমি পেয়ে যাওয়ার যোগ্যতা রাখো যদি তুমি পড়াশোনা করো। মাথায় রাখতে হবে আমাকে চাকরি পেতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, এইটা মাথায় রেখে পড়াশোনার সাথে অনবরত প্র্যাকটিস রেগুলার বেসিসে পড়তে হবে তোমাকে, তাহলে তুমি চাকরি পাবে। তাহলে বুঝতে পারছো যে অরিজিনাল ফ্যাক্টটা কোথায় রয়েছে। আমরা দেখছি যে এনটিপিসিতে এত পরিমাণ ক্যান্ডিডেট রয়েছে, তারপরে আমি বলছি এই যে গ্রুপ ডিতে অ্যাপ্লাই হয়েছে, গ্রুপ ডি তো 1 crore প্লাসই হবে। এখানেও কিন্তু কারা অ্যাপ্লাই করেছে জানো, এই যে যতগুলো পরীক্ষা বললাম, সিজিএল থেকে এমটিএস থেকে শুরু করে এনটিপিসি থেকে শুরু করে এবং যারা ডব্লিউবিসিএস পড়ছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা, মানে সমস্ত ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করছে। এবার এটা যেহেতু মাধ্যমিক লেভেলের লেভেল 1 মানে গ্রুপ ডিটা, ফলে কি হচ্ছে এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যাটা বেশি হবে, কিন্তু অরিজিনাল কম্পিটিশন করতে পারা অ্যাসপিরেন্টের সংখ্যা কম হবে। সুতরাং তোমাকে লেগে থাকতে হবে, তাহলেই তুমি চাকরিটা পেয়ে যাবে। তো কতজন অ্যাপ্লাই করছে, কখন পরীক্ষা হবে, কি হবে, এগুলো দেখতে হবে না, তোমাকে অনবরত পড়াশোনার সাথে যুক্ত হতে হবে। এটাই হচ্ছে এনটিপিসির মূল কাহিনী। এবার কথা হলো যে এর মধ্যে যদি আমি বাদ দিই, তুমি দেখবে যারা কম্পিটিশনে পড়ছে তারা কিন্তু টিচিং লাইনের সাথে যুক্ত থাকে না সেভাবে, কারণ টিচিং লাইনে সাবজেক্ট থাকতে হবে, টিচিং পেডাগজি থাকতে হবে, ফলে এটা তাদের সাথে কম্পিটিশন হচ্ছে না। এবার যারা টিচিং লাইনে আছো তাদের জন্য আমি কথাটা বলছি, টিচিং লাইনের জন্য হচ্ছে 2025 একটা গোল্ডেন ইয়ার। ঠিক আছে, এখানে কিন্তু তুমি বুঝতে পারছো অল ইন্ডিয়া বেস এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট টিচিং লাইনের থেকে ডিটাচ হয়ে গেছে, এবং যারা ধরে রেখেছে তারা হচ্ছে লাকি যে তারা জবটা পাবেই পাবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তো যারা টিচিং লাইনে আছো টিচিং লাইনে থাকো, যারা কম্পিটিশন লাইনে পড়াশোনা করছো কম্পিটিশনে থাকো। এবার চলে আসি যে চাকরি করছে যারা, তাদের মধ্যে কত পার্সেন্ট ক্যান্ডিডেট জবের জন্য এখনো লেগে রয়েছে, সেটা হচ্ছে 1%। ধরে নাও কেউ চাকরি পেয়ে গেছে, তার ড্রিম আছে আমি লেভেল 8, লেভেল 7, লেভেল 9, লেভেল 10-এ জব করব। ফলে কি হচ্ছে তারা কিন্তু কখনোই থামবে না, তারা কিন্তু লেগে থাকবে। ফলে কি হচ্ছে তারা কিন্তু এনটিপিসিতে দৌড়াবে না। দেখো লেভেল 7 এবং লেভেল 8 চাকরি পাওয়া চারটিখানি কথা নয়, এখানে পেতে গেলে অনবরত কনসিস্টেন্সি রাখতে হবে তোমাকে। তো ফলে হচ্ছে যে দেখো এনটিপিসিতে লেভেল কত হচ্ছে, লেভেল 6 পর্যন্ত তোমার স্যালারি কত, ম্যাক্সিমাম 60,000। ঠিক আছে, এবং তোমার 8 পে কমিশনে বেড়ে যাবে। আমাদের যদি স্টেটে দেখতে যাই তাহলে সেখানে কত হচ্ছে, সেখানে কিন্তু ওই 60, 40, 30, 35,000 চাকরি পাওয়াটা যথেষ্ট হাই লেভেলে যেতে হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ মানে গ্রুপ এর বেতন হচ্ছে 71,186 সামথিং গ্রস, সেখান থেকে কেটে 68-67 আসবে। এই স্যালারিটা সেন্ট্রাল গভর্নমেন্টে অনায়াসে পাওয়া যায়। বোঝা গেল ব্যাপারটা? তো সুতরাং তোমাকে মাথায় রাখতে হবে আমাকে একটা চাকরি পেয়ে তারপরে আমাকে কি হচ্ছে আমার ড্রিম জবের উপর ফোকাস রাখতে হবে। কিন্তু একটা কথা, সবাই কিন্তু ড্রিম জবে ফোকাস রাখতে পারে না। চাকরি পাওয়ার পর 1% ক্যান্ডিডেট পড়াশোনা করে যথেষ্ট কঠিন সংগ্রামের সাথে, কারণ যাদের ওয়ার্কিং প্লেসে প্রেসার কম, কাজ ডিউটি টাইম ডিউরেশন কম, কেবলমাত্র তারাই কিন্তু পড়াশোনার সাথে যুক্ত থাকবে এবং বয়স বাড়ার সাথে সাথে তারা কিন্তু পড়াশোনা থেকে দূরে সরে যাবে। তাহলে সুস্থ থাকতে গেলে এবং পড়াশোনার সাথে যুক্ত থেকেই তুমি পারবে সুস্থ থাকতে, এবং সুস্থ থাকার মধ্য দিয়ে কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে জীবনে। আজকের ভিডিও করার উদ্দেশ্য ছিল এইটুকু তোমাদের জানানোর ব্যাপার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।